সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের খুবই সহজভাবে তিতা ছাড়া করলা ভাজি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। করলা ভাজির জন্য আমি এখানে করলা নিয়ে নিয়েছি। প্রথমে করলাগুলোকে আমি একেবারে কুচি, কুচি করে কেটে নিব। আজকে রান্নার জন্য আমি এখানে ৩-৪ টা করলা কেটে নিব। করলাগুলোকে খুব ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। চলে যাব রান্নায়। রান্নার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিব তেল। এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। করলা ভাজতে তেল আর পেঁয়াজের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। আমি এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ৪-৫ টা কাঁচামরিচ একটু কেটে ব্যবহার করেছি ঝালের জন্য। এবার পেঁয়াজ আর মরিচটাকে সামান্য একটু ভেজে নিব। তবে কোনোভাবেই পেঁয়াজটাকে ভেজে ব্রাউন করা যাবে না। কারণ পেঁয়াজের যে একটা মিষ্টি ভাব আছে সেটাই কিন্তু করলা তিতাটাকে দূর করে দিবে। আমি এখানে করলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনি এখানে করলা, পেঁয়াজ, মরিচ, লবণ সব একত্রে দিয়েও চুলাটা জ্বালাতে পারবেন। এতেও কোনো প্রবলেম নেই। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ। হলুদটা অপশনাল, আপনি চাইলে বাদ দিতে পারবেন। আমি কালার সৌন্দর্যের জন্য 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম আর হাই এর মাঝামাঝি থাকবে। আবারও বলছি, করলা ভাজিতে পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। খুব ভালো করে নেড়ে মিশিয়ে ঢেকে দিব ৫ মিনিটের জন্য। ফিরে এলাম ৫ মিনিট পরে। আর ঢেকে দিব না। চুলার আঁচটা মিডিয়াম আর হাই এর মাঝামাঝি থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ৫ মিনিট ঢেকে রাখার জন্য করলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু ভেজে নিব। করলাটাকে আমি আরও ১০ থেকে ১২ মিনিটের মতো ভাজি করে নিব। ফিরে এলাম ১২ মিনিট পরে, করলাটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। করলা ভাজি কখনোই চুলার আঁচ কমিয়ে ভাজতে যাবে না, তাহলে কিন্তু তিতা হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই থাকবে। করলা ভাজিতে তেল আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। পেঁয়াজটা ভেজে ব্রাউন করা যাবে না, কাঁচা অবস্থায় করলা দিতে হবে। পেঁয়াজের যে মিষ্টি ভাবটা আছে সেটা কিন্তু করলার তিতাটাকে দূর করে দিবে। আমার করলা ভাজিটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করুন খুবই মজার করল্লা ভাজি। করলা নিয়ে আরও অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।